বগুড়া ৬ এবং শেরপুর ৩ আসনে যে উপনির্বাচন হচ্ছে, সেই উপনির্বাচনে বিএনপি ভয়াবহ কারচুপি করে নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিয়েছে। মাগুরার উপনির্বাচনকে ছাড়িয়ে গেছে। ভোট চুরি এটাকে একটা শিল্পে পরিণত করছে বিএনপির রক্তে ভোট চুরি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যতটুকু সুষ্ঠু নির্বাচন হয়েছে, বিএনপি ক্ষমতায় থাকতে ততটুকু সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। স্থানীয় সরকার নির্বাচন বিএনপি সুষ্ঠু হতে দিবে না। দেখেন, বিএনপির এত মেজরিটি আছে, বিএনপির সিট নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। বিএনপির এখানে জামাত 2টা জিতলেও কিছু আসে যায় না। সেখানে কারচুপি করা, ভোট চুরি করা, কেন্দ্র দখল করা, রেজাল্ট শিটে আগাম স্বাক্ষর নেওয়া, মানে ভোট চুরি, কারচুপি, অন্যায় যা আছে সব করেছে। এটার কোনো প্রয়োজন ছিল না, বরং জাতিকে দেখাতে পারতো, এই যে দেখেন আমরা ক্ষমতায় এসেছি, সুষ্ঠু নির্বাচন হয়েছে। না, বিএনপি ক্ষমতায় এসেছে, নির্বাচনকে ধর্ষণ করেছে। এর চাইতে কোনো খারাপ নির্বাচন হতে পারে না। বাচ্চা স্কুলের 7-8 বাচ্চারা এসে ভোট দিয়েছে, একদম হাসিনা আমলের মতো। হাসিনা আমলকে ছাড়িয়ে গেছে মাগুরার উপনির্বাচনের মতো। এমন কোনো অপরাধ নাই। একটা ভোট কেন্দ্রে বা একটা ভোটে কেন্দ্র দখল করা হয়। কোন কেন্দ্র দখল করেছে? প্রতিপক্ষের ভোটারদের বাধা দেওয়া হয়, বাধা দেওয়া হয়েছে। রেজাল্ট শিটে আগে সাইন নিয়ে ইচ্ছা মতো ফলাফল বসিয়ে দেওয়া হয়, সেটা হয়েছে। এমন কিছু নাই যে না হয়েছে। তো দর্শক, নির্বাচনে 12টা বাজিয়ে দিয়েছে বিএনপি সরকার, এবং এটা ধামাচাপা দিতে বিএনপির আগে থেকে অনেক নাটক সাজানো ছিল। প্রথম হচ্ছে যে আবু সাইদ হত্যা মামলার রায় একই দিনে, আবার একই দিনে এই 2 উপনির্বাচন। জাতির দৃষ্টি যাতে এই হত্যা মামলার রায়ের দিকে থাকে, এই নির্বাচন নিয়ে যাতে তেমন আলোচনা না হয়। ঠিক আছে, বগুড়া 6 এবং শেরপুর 3 আসনে মানুষ জানুক যে বিএনপি ভোট চুরি করে জিতেছে, কিন্তু পুরো জাতি যেন না জানে, ছাত্র সমাজ যেন না জেগে ওঠে। এজন্য ছাত্র সমাজকে অন্য বিষয় নিয়ে ব্যস্ত রেখেছে বিএনপি সরকার। আমরা বগুড়া 6 এবং শেরপুর 3 উপনির্বাচনে ভয়াবহ কারচুপির তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এটা কোনো নির্বাচনই হয় না, এর চাইতে কোনো খারাপ নির্বাচন হতে পারে না। বিএনপির কোনো ধৈর্যই নাই যে একটু সুষ্ঠু নির্বাচন দেই, কিছুদিন পরে চুরি করি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় অনেক স্থানীয় সরকার নির্বাচন, উপনির্বাচন সুষ্ঠু হয়েছে। শেখ হাসিনা চাইলে তার মতো করে করতে পারে, কিন্তু তারেক রহমান চাইলেই তার মতো করে করতে পারে না। যেমন 8 সালের নির্বাচনে রাতে নির্বাচন হয়েছে, শেখ হাসিনা চেয়েছে হয়েছে, কিন্তু শেখ হাসিনা চেয়েছে 24 সালের নির্বাচনটা যেন ওই রাতে কিংবা সরাসরি কেন্দ্র দখলে এটা না হয়। এই জন্য 24 সালের যে নির্বাচন 7 জানুয়ারি, সেখানে কিন্তু রাতেও হয়নি, কেন্দ্র দখলও হয়নি। এখানে হয়েছে ডামি নির্বাচন। এটা অন্য কালচার। নির্বাচন কিন্তু ফেয়ার হয়েছে। যারা ভোট দিতে গিয়েছে তারা ইগলে বা নৌকায় বা লাঙলে ভোট দিতে পেরেছে। এখানে ফলাফল কারচুপি, রেজাল্ট শিট পাল্টে দেওয়া, এগুলো কোনো প্রয়োজন হয়নি, অথবা ভোটারদের বাধা দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। মানে হাসিনা যেভাবে চেয়েছে সেভাবে নির্বাচনটাকে দেখাতে পেরেছে। আর তারেক রহমান এটা যেভাবে চুরি করতে চায় সেভাবে চুরিও করতে পারে না, ধরা পড়ে। এই নির্বাচন, মাগুরার উপনির্বাচন, বিএনপির সেই কারচুপির ইতিহাস যেরকম ইতিহাসে লেখা আছে, বগুড়া 6 এবং শেরপুর 3 এই উপনির্বাচন নতুন ভাবে মাগুরার উপনির্বাচনের সাথে যোগ হলো। কপাল ভালো, কাউকে হত্যা করলো না। তো দর্শক দেখেন, রেজাল্ট শিটে আগাম স্বাক্ষর নেয়, এটা আবার স্বীকার করে। কি বলে? যাতে তাড়াতাড়ি শেষ করা যায়। অথচ এইটা হচ্ছে সবচেয়ে বড় চুরি। ধরা পড়েছে বলে একটা ব্যাখ্যা দেওয়া দরকার, কি দিবে? দিয়েছে একটা। ধামাচাপা দিতে আবার আবু সাইদ হত্যা মামলার রায়ের দিন সেট করেছে এই দিনে। সংসদে এই বিষয়ে কথা বলা দরকার, অন্য বিষয় বাদ দিয়ে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ের নোটিশ দিয়ে পয়েন্ট অফ অর্ডারের কথা বলা দরকার জামাত এনসিপির এমপিদের। তো এখন পর্যন্ত কিছু কথা বলেছেন আমির জামাত, ফেসবুকে লিখেছেন, জামাত সংবাদ সম্মেলন করেছে, মিডিয়ায় আসছে, কিন্তু এই যে ভয়াবহ উপনির্বাচন, ভোট চুরির নতুন রেকর্ড, এটা ব্যাপকভাবে প্রচার করা দরকার। সাদিক ক্যাম্প থেকে শুরু করে শিবিরের সমস্ত নেতারা এবং সংসদে এনসিপি সমস্ত নেতাদের উচিত এটা জাতিকে জানিয়ে দেওয়া যে বিএনপির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য আমাদের দাবি একটাই, এবং জামাতকে এই বিষয়ে কাজ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার হতে হবে 6 মাসের জন্য। 3 মাসে তারা স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে, আর বাকি 3 মাসে জাতীয় নির্বাচন আয়োজন করবে। বগুড়া 6 সদর আসনে উপনির্বাচনে কেন্দ্রের এজেন্টদের কাছ থেকে আগাম স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেছেন জামাতের প্রার্থী আবিদুর রহমান।
বেলা 11টার শহরে মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ করেন। এ ব্যাপারে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নূর ইসলাম বলেন, ধানের শীষ ও দাঁড়িপাল্লার এজেন্টরা ফলাফল শিটে আগাম স্বাক্ষর নিলেও পরে তা ছিঁড়ে ফেলা হয়। এর মানে স্বীকার কিন্তু করেছেন যে চুরি করার চেষ্টা করেছে।